ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি আপনারা একটু কাইন্ডলি জানান যে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা? জি উস্তাদ, শোনা যাচ্ছে। জি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زال الحق وزاق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي উস্তাদ, আপনাকে শোনা যাচ্ছে না।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উস্তাদ। আমাকে কি শুনতে পারতেছেন আপনি? উস্তাদ আমাকে কি শোনা যাচ্ছে? উস্তাদ আপনাকে আমরা শুনতেছি না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজিরা খুবই দুঃখিত এবং খুবই সরি, আমাদের এখানে একটু নেট প্রবলেম হচ্ছে, যার কারণে কারেন্ট নেট দুটোটাই একই অবস্থা। জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে আপনাকে জি জি, ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে। আমরা ক্লাস শুরু করেছিলাম, তো অনেক ভাইরা শুরুতে হয়তো ছিলেন না, আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। আচ্ছা, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نبينا محمد صلى الله عليه وسلم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন তালিবুল ইলম হিসেবে কবুল করেছেন। এই জন্য সবাই দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাসে হিন্দু ধর্ম নিয়ে উস্তাদ, আপনাকে আবার শোনা যাচ্ছে না? যে এখন শুনতে পাচ্ছেন সবাই? জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে। খুব বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি। জি জি উস্তাদ, বুঝতে পারছি। আল্লাহ আকবার, আল্লাহ তুমি সহজ করে দাও। আমিন। উম, তো হিন্দু ধর্ম নিয়ে অল্প সময়ে অনেক কিছু বর্ণনা করা খুবই কঠিন। সংক্ষেপে হিন্দু ধর্ম বিষয়ে কিছু বলা যায়। হিন্দু ধর্ম নিয়ে সংক্ষেপে কিছু বলা যায় না, কারণ হলো হিন্দু ধর্ম যে অনেক জ্ঞান গর্ব ধর্ম, অনেক বিশালতার ধর্ম, এরকম কিছু নয়। হিন্দু ধর্ম একটা জগা খিচুড়ির ধর্ম। এর মধ্যে খিচুড়ি পাকাইতে যেমন অনেক কিছু লাগে, তো হিন্দু ধর্মের মধ্যে কোনো বিষয় আলোচনা হলে শুরু শেষ মাঝখান এবং কি বুঝাইতে চেয়েছে, কোথায় থেকে কি উদ্দেশ্য, এগুলি শুরু শেষ কোথায় খুঁজে পাওয়া যায় না। যার এই কারণে এক একটা জিনিস বোঝার জন্য অনেক আলোচনার সামনে আনতে হয়। তো আমি সংক্ষেপে হিন্দু ধর্ম নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। হিন্দু কোনো ধর্মের নাম নয়। আমরা হিন্দু কোনো ধর্মের নাম নয়। জি মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আসলে মাঝখানে কয়েকবার ক্লাস বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকগুলো বিষয় ক্লাসের আনুষ্ঠানিকতা শেষ করে মাথা থেকে চলে গেছে আর কি। হ্যাঁ, আমার পরিচয় অবশ্যই জানা জরুরি। আমার নাম মাহবুবুর রহমান। আমি আছি ইসলামী দাওয়া ইনস্টিটিউট, শিক্ষক হিসেবে আছি, এবং এখন আহ, মাদ্রাসাতুল মদিনা লিল বানাত মধু সিটি, আমাদের মহিলা শাখা যেখানে, এই জায়গার আহ, মুফতি জুবায়ের শাহ হুজুরের পক্ষ থেকে একজন জিম্মাদার হিসেবে, খাদিম হিসেবে আছি। আর সাথে সাথে আমাদের অফলাইনে বিভিন্ন জেলায় অনেক মাদ্রাসা রয়েছে, সেই সমস্ত মাদ্রাসাগুলো একটু দেখাশোনা করে জিম্মাদারি আছে। আর আইএমএ আপনাদের সাথে আহ, মাঝে আছে আলহামদুলিল্লাহ। এটা হলো আমার সংক্ষিপ্ত প্রাতিষ্ঠানিক সংক্ষিপ্ত পরিচয়। আর শিক্ষা পরিচয় হলো, আমি দাওরা শেষ করেছি, অর্থাৎ মাওলানা স্যার, আপনাকে শোনা যাচ্ছে না? অনার্স শেষ করেছি। আহ, জি, এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন আবার শোনা যাচ্ছে।
জি স্যার, আপনার শিক্ষা জীবন থেকে যে শোনা এশিয়ান যায়। ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছি। আবার উস্তাদ মাঝখানে জি গ্যাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আসলে আমাদের এরকম কখনো হয় না, আজকের মতো কখনোই হয়নি। বারবার আমি জি। নিজে ক্লাস থেকে আউট হয়ে যাচ্ছি। আল্লাহ তুমি সহজ করে দাও আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। শিক্ষা জীবন বলছিলাম। তো মোটামুটি আমার সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই। আমার দেশের বাড়ি শরীয়তপুরে। আহ, প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিচয়ে হাটাজারি থেকে দাওরা পড়েছি এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপরে আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউটে পড়াশোনা করেছি এবং সেখানে এখন শিক্ষক হিসেবে আছি। মোটামুটি এটা সংক্ষিপ্ত পরিচয়। তো আশা করি আপনারা আমার পরিচয় সংক্ষিপ্ত পেয়েছেন। আপনাদের ক্লাসে এর আগে কোনো বেদের সম্প্রদায় নিয়ে আপনারা কি ক্লাস করেছিলেন এর আগে? জি উস্তাদ, আমরা প্রথম সেমিস্টারে একটা কোর্স ছিলাম। জি, আমি আসলে ওই ক্লাসটা আমি নিজে নিয়েছিলাম এবং আহ, মক্তব বিষয় নিয়ে ক্লাস করেছিলাম। জি জি মক- উস্তাদ। যে ওই ক্লাসগুলো আমি নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আশা করি আমার সংক্ষিপ্ত পরিচয় আপনারা পেয়েছেন। তো আজকের আলোচনা হলো হিন্দু ধর্ম এবং মাঠে ময়দানের অবস্থা। তো হিন্দু ধর্ম আলোচনা তো আসলে আমাদের শেষ হয়ে গেল, প্রায় অনেক সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো। হিন্দু কোনো ধর্মের নাম নয়,
সিন্ধু নদীর অববাহিকায় বসবাসকারী জনগণকে বলা হয় হিন্দু। তো মূলত এই ধর্মের নাম সনাতন ধর্ম, পুরাতন ধর্ম। তো হিন্দু ধর্মের কোনো এটা মানুষের বিভিন্ন কাল্পনিক গল্প, কিচ্ছা কাহিনী, মন মানসিকতা থেকে এই ধর্মের আবির্ভাব। বেশিরভাগ ইতিহাস পাওয়া যায় যে তাওহীদ চর্চা থেকে মানুষই যখনই বিচ্ছিন্ন হয়েছে, তখন মানুষের নিজের প্রবৃত্তির পূজা করেছে, নিজের মন মানসিকতা, নিজের যখন যেটা মনে আসছে ওই বিষয় নিয়ে কাল্পনিক চর্চা করেছে বেশি। তো এই ধর্মের আদি ইতিহাস বিভিন্ন ভাবে সূত্র খুঁজতে গেলে এভাবেই পাওয়া যায় যে মানুষের যখনই যে নবী আসছিলেন, নবীরা এসে আল্লাহ তাআলার দিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তো যারা তাওহীদের এই দাওয়াত থেকে দূরে ছিলেন, তাওহীদের দাওয়াতে আমন্ত্রিত হননি, তো এই সমস্ত মানুষরাই নিজেদের মতো করে নিজেরা ঈশ্বরকে পাওয়ার জন্য, প্রভুকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের মন মানসিকতা চর্চা শুরু করে। তো এর একটা প্রতিচ্ছবি বলা চলে হিন্দু ধর্ম, সংক্ষেপে যদি বলি। কারণ হিন্দু ধর্মের মধ্যে কোনো আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয় সূত্র আছে। আমাদের ইসলামে যদি কেউ এসে বলে যে আমি মুসলিম, অথচ সে ইসলামের মৌলিক বিষয়ের সাথে একমত না, কিন্তু সে যদি বলে আমি মুসলিম, তাহলে কখনো ইসলাম তাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিবেন। কিন্তু আমি যদি বলি, আমি একজন মুসলিম হয়েও যদি বলি আমি হিন্দু, কোনো হিন্দুর ক্ষমতা নেই আমাকে বলবে যে না আপনি হিন্দু না। মানে হিন্দুদের শাস্ত্র অনুযায়ী আমি হিন্দু না এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ হলো হিন্দু ধর্মের কোনো, আপনারা যদি হিন্দু ধর্মের বই থেকেও হিন্দু ধর্মের সংজ্ঞা পড়েন, তো এই সংজ্ঞাটাই একটা খিচুড়ি মার্কা সংজ্ঞা। সিন্ধু নদীর অববাহিকায় মানুষের জনজীবন, বসবাস, কৃষ্টি কালচার, ওনারা যেই কৃষ্টি কালচার লালন করে সেটাই হিন্দু ধর্ম। এটা কোনো ধর্মের সঙ্গে হইতে পারে না। এটা তো একটা জাতি, একটা অঞ্চলের মানুষের জীবন চর্চাকে ধর্মের রূপ দেওয়া হয়েছে। তো হিন্দু ধর্মের সংজ্ঞাটা অনেকটা এরকম। আপনারা বিভিন্ন একাধিক সংজ্ঞা পড়বেন, একই সবার সার নিজস্ব একই কথা, যে সিন্ধু নদীর অববাহিকার বসবাসকারী মানুষের জীবন চর্চা এবং তাদের কৃষ্টি কালচার, লাইফ স্টাইল, এটাই হিন্দু ধর্ম। এটা ওনারা কি করে না করে সেটা পরের কথা, এটাই হিন্দু ধর্ম। এই হলো হিন্দু ধর্মের মোটামুটি একটা সংজ্ঞা। হিন্দু একটা সনাতন ধর্ম, হিন্দু কোনো ধর্মের নাম নয়। এটা সিন্ধু নদীর অববাহিকায় বসবাসকারী জনগণকে হিন্দু হিসাবে অবহিত করা। তো যাই হোক, এটা একটা মৌলিক কথা। তো এই হিন্দু ধর্মের ভিতরে কারণ অনেক তাওহীদের অনেক শব্দ পাওয়া যায়, অনেক তাওহীদের অনেক ইশারা ইঙ্গিত এবং অনেক আবেদনও পাওয়া যায়। আর শিরক তো আছে অসংখ্য, এটা তো অপেক্ষা রাখে না। তো তাওহীদের কথাগুলি এবং রাসালাতের কথাগুলি আমরা শুনে অনেক সময় হোঁচট খেয়ে যাই যে এগুলি কোনো নবী রাসূলের মানে আগমন, নবী রাসূলের উপরে নাজিল হয়েছিল কিনা। আসলে বিষয়টা এমন নয়। কারণ তাওহীদের চর্চা তো সবসময় আল্লাহ রাব্বুল আলামিন থেকেছেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তো তাওহীদের চর্চা সবসময় কোনো না কোনো অঞ্চলে ছিল। তো তাওহীদবাদীদের এই আওয়াজ, এই চর্চার একটা প্রতিচ্ছবি অনেক সময় দেখবেন অনেক হিন্দুর মাঝে মুসলিম কালচারের প্রভাবে হোক, অথবা তাদের জ্ঞান গরিমানার জ্ঞান চর্চার বিশালতার কারণে হোক, যে কারণেই হোক, তারা হিন্দু কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলি অনেক জানে এবং অনেকে ব্যক্তিগতভাবে মানেও। আমরা অনেক হিন্দুকে দেখেছি যে হিন্দু, কিন্তু সেই হিন্দু ধর্মের কোনো কিছুকে বিশ্বাস করে না। সে ঘোষণা ছাড়াই নিজে নিজে ইসলামের অনেক বিষয়কে মানে মনে প্রাণে বিশ্বাস করে এবং মানে। যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ইসলাম গ্রহণ করেছে। তো উনি বলছিলেন ওনার ফ্যামিলির কথা। তো বলছেন যে উস্তাদ, আমরা তো ইসলামকে মানে রোজা রাখা এটা তো আমাদের ফ্যামিলির বহুদিনের আমল। আমরা নিজেরও নিয়মিত রোজা রাখি, কিন্তু ওরা হিন্দু এবং শবে বরাত আসলে, শবে কদর আসলে, আমাদের নফল যেই আবাদত গুলি আছে এগুলি খুব ওদের ফ্যামিলিগত ভাবে একবারে উৎসাহ আমেজ দিয়ে ওরা পালন করে, কিন্তু ওরা হিন্দু। তো বিষয়টা এমনই, এই সমস্ত মানুষেরাই হিন্দু ধর্মের নিয়ে বই লিখেছেন, অথবা কোনো অধ্যায় লিখেছেন, অথবা সমাজের তারা পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন। তো তাদের লিখনীতে তাওহীদের অনেক চর্চা চলে আসছে। তো সেই সুবাদে তাওহীদের অনেক কথা পাওয়া যায়।
রেসালাতের অনেক কথা পাওয়া যায়। যেমন হিন্দু ধর্মে আছে অন্ধংতম ভবিষ্যন্তি যে সম্ভূতিম উপাসাতে ততব ইবততম যৌ সম্ভুত্তরতা। যারা প্রাকৃতির পূজা করে তারা 1000 বছর নরকের আগুনে জ্বলবে, আর বিশেষ করে যারা মূর্তির পূজা করে তারা আরো বেশি নরকের আগুনে জ্বলবে। তো এটা কিন্তু ইসলামের একবারে মৌলিক একটা বক্তব্য। এটা যেমন একটা ব্যাখ্যা, এটাও একটা ব্যাখ্যা যে হতে পারে এই গ্রন্থ কোনো নবী রাসূলের উপরে এর গ্রন্থ কোনো অংশ বিশেষ আসছিলেন, তো পরবর্তী প্রজন্ম নবী রাসূলকে মানে নাই, অথবা আহ নবীর সত্যিকার রেসালাতদের উপরে টিকে থাকে নেই, তখন তারা এটাকে বিকৃত করে করে আজকের এই পর্যায়ে চলে আসছে। এটাও একটা মানে একটা ব্যাখ্যা, সত্য মিথ্যার মানে একটা আন্দাজ যদি নাও বলি, এটাও একটা ব্যাখ্যা হতে পারে নাকি, এটা আমরা জানি না। তো হিন্দু ধর্মের এই চর্চাটা প্রায় অনেক অনেক বছর আগে থেকেই পাওয়া যায়, যে এই অর্থাৎ শিরক করা, মূর্তি পূজা করা, এই কালচারের মানুষ বহু আগে থেকেই পাওয়া যায়। তো সেই সুবাদে গবেষকরা যদি অল্প শব্দে বলেন তাহলে এভাবেই বলেন যে 1000 বছর অথবা অনেক বছর। হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন 7000, 100,000, 10,000 বছর, বিভিন্ন শত শত হাজার বছরের কল্পকাহিনী বলা হয়। আসলে এটা একটা লিখিত রূপ, এটা আর কিছু না, মানে এটা কিছু পরবর্তী প্রজন্মের কিছু লেখা বক্তব্য, কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, অনেক আগে থেকে এর এই সংস্কৃতি কালচারের মানুষ পাওয়া যায়, এটা সত্য কথা, কিন্তু গ্রন্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যে লেখা, এটা এটা অনেকটাই আহ সঠিক বলে পাওয়া যায় না বিভিন্ন গবেষকদের কথা থেকে। তো যাই হোক, তো হিন্দু ধর্মের আহ আমি যেটা বলছিলাম আর কি, এই যে আমি নিজেকে যদি বলি হিন্দু দাবি করি, হিন্দু ধর্মের এমন কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই যে সংজ্ঞায় বলবে যে আমি হিন্দু না, কেন আমি দাড়িটুকু রাখি এবং ইসলামের তাওহীদকে মানি, তো আমি হিন্দু হতে পারবো না। হিন্দু ধর্মের এরকম কোনো সংজ্ঞা নেই, এরকম কোনো পলিসি নেই, এমনকি এটাই আছে অসংখ্য কথা দ্বারা প্রমাণিত যে আমি যদি হিন্দু ধর্ম, আমি হিন্দু দাবি করি, তা আমাকে অনেক অনেক দলিল আছে যে আমাকে হিন্দু থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, মানে না করতে পারবে না যে আপনি হিন্দু না। তো এটা আসলে কেমন ধর্ম হইতে পারে যে ধর্মে মানুষ আছে কি নাই সেটা তারা নির্দিষ্ট করে ডিক্লেয়ার দিতে পারে না ধর্মীয় সংজ্ঞা দিয়ে, ধর্মীয় পলিসি দিয়ে। তো হিন্দু ধর্ম, আপনারা এই সংক্ষিপ্ত দু একটা কথা থেকে বুঝতে পেরেছেন যে এই ধর্মের আগা এবং গোড়া এবং মাঝখান কি হতে পারে। যে যা লিখেছে, কোনো মনুষ্য একটা ভালো কিতাব মানে জ্ঞান চর্চা করতেন, হিন্দুরা সবাই তাকে ভক্তি করতো। হিন্দুদের একটা কথা আছে আর কি, যত মত তত পথ, এবং যত আহ, মানে কি বলে মানে খোদা, যেটাই একটু আশ্চর্যজনিত, একটু বিস্ময়ের, সেটাই তার খোদা, সেটাই কি তারা পূজা করতে শুরু করে। যেমন আমরা নিজেরও অনেক সময় হিন্দুদের বিভিন্ন মন্দিরে গিয়ে, অথবা এই হিন্দুদেরকে যে দাওয়াত দিলে দুই চার পাঁচটা যদি মন্ত্র বলি, তখন দেখা যায় এরা আমাদেরকে ভগবান বলা শুরু করে দেয়, যে আপনারা ভগবানের লোক, আপনারা ভগবানের লোক। তো এটা হলো হিন্দুদের একটা মানে অতি ভক্তি, এবং যে কোনো জিনিস দেখলেই সেটার সামনে পড়ে যাওয়া। একটা বড় বটগাছ দেখেছে, তো এটাই তার প্রভু হয়ে যায়, এর কোনো সংজ্ঞা বাজ বিচারের প্রয়োজন নেই, এটাই তার প্রভু, এটাই তার আহ মুক্তিদাতা। এই হলো তাদের ধর্মের আকীদা বিশ্বাসের ওজন এবং মানদণ্ড। আর এই ধর্ম চর্চা করতে গিয়েও কেউ ভালো চর্চা করতে পেরেছে তাও না। এর কারণ হলো এর প্রত্যেকটা জিনিসের স্বাদ স্বাদ অনুভূতি লাভ। আপনি হিন্দু ধর্মের এরকম কোনো গবেষক পাবেন না যে এই ধর্মের আগাগোড়া একটি, আমাদের ইসলামের আলহামদুলিল্লাহ কোরআনের অসংখ্য হাজার হাজার হাফেজ আছেন, লক্ষ লক্ষ। কোরআনকে নিয়ে ব্যাপক বিশ্লেষণ ধর্মীয় গবেষণা করে জীবন শেষ করে দিয়েছে অসংখ্য ওলামা একরাম আছে। একজন দুইজন নয়, সারা পৃথিবীর জনপদে জনপদে, অঞ্চলে অঞ্চলে আপনারা পাবেন যে কোরআন হাদিসকে গবেষণা করতে করতে জীবনের মানে পুরো জীবন মরার আগ পর্যন্ত এই চর্চাই করে গিয়েছে, এই গবেষণাই করে গিয়েছে, এবং উম্মাকে এর ব্যাখ্যা বিশ্লেষণ যুগের পর যুগ দিয়ে গেছেন। তো হিন্দু ধর্মের এরকম খুব মানে পাবেন না বললেই চলে, যে হ্যাঁ অনেক মানুষ সন্ন্যাসী পাবেন, কিন্তু সন্ন্যাসী মানেই হলো জ্ঞানী, তারা হিন্দু ধর্মের জ্ঞান গর্ব নিয়ে অনেক বেশি জ্ঞান রাখেন, এরকম কিছু। হিন্দু ধর্ম অনেক বেশি জ্ঞান আছে এমনও না, অনেক বেশি জ্ঞান গর্ব সেখানে নেই। এবং যারাই বা চর্চা করেছে তারা কিছু ওই ভক্তদেরকে জমিয়ে রাখার জন্য, কিছু মাতিয়ে রাখার জন্য
যেহেতু হিন্দু ধর্ম নিয়ে গণমানুষের চর্চা নেই, তো এই পুরোহিতরাই দু একটা মন্ত্র চর্চা করে। কারণ আমরা হিন্দুদের অনেক নেতার সাথে বসে দেখেছি, হিন্দু ধর্মের নেতারা যে পরিমাণ মূর্খ, এটা একবারে এত মানে লজ্জাকর, খুবই মানে লজ্জাকর। হিন্দু ধর্মের যত ব্রাহ্মণ বলেন এবং গুণীজন যাদের কি বলেন, এরা চরম পন্থায় মূর্খ। অধিকাংশ হিন্দুদের পুরোহিত এবং ব্রাহ্মণ এরা মূর্খ। এরা খোদ হিন্দু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখেন, শুধু বাপদাদার পক্ষ থেকে কিছু কাল্পনিক কথাবার্তা আছে, এগুলি দিয়ে দান দক্ষিণা করে চলে। যেমন আমাদের অনেক নবমুসলিম ভাইরা মুসলমান হওয়ার পরে ফ্যামিলির সাথে তাদের একটা মনের মনোমালিন্যতা চলে আসছে। তো আমাদের নবমুসলিম ভাইরা অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ঠিক আছে, আমাকে বিভিন্ন পুরোহিত এবং ব্রাহ্মণের কাছে নিয়ে যাবা, তারা যদি আমার উত্তর দিতে পারে তাহলে আমি হিন্দু থাকবো, আমি মুসলমান হব না। তো যত হিন্দু নেতার কাছে মানে নেওয়া হয়, হিন্দু ধর্মীয় নেতাদের কাছে, তখন ওই যিনি মুসলমান হয়েছেন বা হবেন, ওনার মা বাপকে একটা অপবাদ দিয়ে দেওয়া হয়। মানে এই ওনার কোনো উত্তরের কোনো জবাব নেই, ওনার সওয়ালের কোনো জবাব নেই যে এই ছেলেটা মুসলমান হয়ে যাচ্ছে আমার উত্তর না পাওয়ার কারণে, এর কোনো জবাব নেই। জবাব হলো যে হিন্দু ধর্মে একটা কথা আছে যে যেই মহিলা ব্যভিচারী কোনো মুসলমানের সাথে জিনা করেছে, সেই মহিলার বাচ্চাই মানে মুসলমান হতে পারে। এটা তাদের একটা হিন্দু কালচার একটা গালি। মানে যারই সন্তান মুসলমান হয়ে যায় সেই ব্যভিচারিণী বলে বিবেচিত। মানে তাদের তাদের একটা অঘোষিত একটি স্লোগান তারা বানিয়ে নিয়েছে। তো দেখা যায় হিন্দু সমাজে কেউ মুসলমান হলে তার মায়ের মান সম্মানের দিক দিয়ে ইজ্জত এবং চারিত্রিক একটা বড় একটা আহ, একটা অবক্ষয় চলে আসে এবং চারিত্রিক একটা বড় অপবাদ চলে আসে তার উপরে। তো এই কথাগুলি বলে তারা মন্দির থেকে বিদায় করে। তো আমাদের এক নবমুসলিম ভাইয়ের গল্প এমন, উনি খুব বেশি আহ, অনেক বেশি সচেতন। তো হিন্দু, বিশেষ করে ওনার বাড়িতেই, ওনার নিজেরও ব্রাহ্মণ ফ্যামিলি ছিলেন, তো ওনার বাড়িতে অনেক ব্রাহ্মণরা আসা যাওয়া করতো। তখন উনি সরাসরি ধরেছেন একদিন যে তোমাদেরকে আজীবন আমরা দুধ কলা খাওয়া লালন পালন করেছি, এখন তোমরা আমাদের জবাব দিতে পারো না। জবাব না দিলে তোমাদের মানে ওদের বাসায় যাওয়া বলার তাই বলেছে। তো বাস্তবতা হলো এমনই, আমাদের নবমুসলিম ভাইদের কথা শুনে বিষয়টা এমন না, আমরা নিজেরাও পরীক্ষিত। অনেক মন্দিরে আমাদের যাওয়া হয়েছে, যেমন ঢাকার জাতীয় রামকৃষ্ণ মিশনে আমি নিজে গিয়েছি। তো ওই জায়গার মহারাজ যিনি ছিলেন, উনি কয়েকটা বিষয় আমাকে আমরা বলছি যে আমরা স্টুডেন্ট, আমরা শিখতে চাই। উনি আমার অনেকগুলো কথাই কেটে দিয়েছেন। দেখেন, আপনি মুসলিম, আপনি আমাদের হিন্দু ধর্মের এই বিষয়গুলি আলোচনা হয়নি, মানে এগুলি আপনার জানার বিষয় না, এগুলি জানার চেষ্টা করেন। যেমন হিন্দু ধর্মের এই দেবতাদের যে চরিত্র, এই চরিত্র আমার বর্ণনা করার বিষয় না, এটা হিন্দু ধর্মেরই গ্রন্থে বর্ণনা করা। এক এক দেবতার মানে চারিত্রিক পদস্খলন কি পরিমাণ যে বর্ণনা করা, মানে সেই চরিত্রহীনদেরকে যে আবার খোদা মানাতে হয়, খোদা মানতে হয়, খোদা মানা যায়, এটা একমাত্র হিন্দু ধর্মেই এটা বিরল। হিন্দু সাধারণ ছেলেপেলেরা যখন এই তাদের প্রভুদের লীলা খেলা, এটা ওরা লীলা বলে, মানে তাদের চরিত্রহনের অনেক গল্প কাহিনী আসলে এই ক্লাসে তাদের ওই সমস্ত দেবতাদের চরিত্র বললে হয়তো আমিও ক্লাস করাইতে পারবো না, আপনারও ক্লাসে থাকার মতো পরিবেশ থাকবে না। এত মানে বাজে বক্তব্য, এত নিকৃষ্ট, মানে সামাজিক ভাবে উপস্থাপন করার মতো বক্তব্য না। এই চরিত্রহীন গল্প তাদের বইয়ে, তাদের দেবতা সম্পর্কে। তো এ সম্পর্কে যদি কোনো নেতাকে জিজ্ঞাসা করেন, তো উনি একটা স্লিপ কেটে পাশ কেটে চলে যাবে এবং এটা একটা কথা বলে চলে যাবে, অন্য কথা বলে দিবে। এই মুসলমানদের নিজাম ডাকাতি, সে এমন গল্প শুরু করবে, ওই হিন্দু ধর্ম নিয়ে আলোচনা আর শুরু করতে পারবেন না। তো তাদের এই হলো তাদের মোটামুটি কথা। এবং এটা এই রামকৃষ্ণ মিশনের কথা বললাম, লোকনাথ মন্দিরে গিয়েছিলাম নারায়ণগঞ্জে। তো ওখানে আমি বললাম যে পুরোহিতের সাথে দেখা করে বললাম লোকনাথ মন্দিরে যে আসলে আপনাদের হিন্দু ধর্মে আহ, লোকনাথ কি, সে কি পুরোহিত নাকি কোনো অবতার, মানে সে কে, লোকনাথ কে? তো উনি লোকনাথের সংজ্ঞা আমাকে না দিয়ে, লোকনাথের পরিচয় না দিয়ে, উনি আমাকে প্রথম কথা বললেন যে হুজুর, আপনাদের ইসলাম শেখার জন্য তো অনেক মাদ্রাসা আছে, তো আমাদের এই হিন্দু ধর্ম চর্চার জন্য আসলে তো কোনো প্রতিষ্ঠান নাই, এই আর কি। তারপরে এই লোকনাথকে হিন্দু সমাজ, কেউ তাকে ভগবান মানছে, কেউ তাকে একজন মনীষী হিসাবে মানছে, এর কোনো বাছ বিচার নেই, যে যা মনে করছে তাই। এবং হিন্দুস্তানে গিয়ে, ইন্ডিয়াতে গিয়ে আরেকটি অভিজ্ঞতার সামনে আসে, সেটা হলো
এক এক অঞ্চলে এক এক দেবতার পূজা করে দেওয়া। কোন অঞ্চলে গণেশের পূজা করে, সেখানে শ্রীকৃষ্ণকে প্রচন্ড ভাষায় খারাপ ভাষায় গালিগালাজ করে, শ্রীকৃষ্ণকে দেখতেই পারে না, অথচ এদের প্রভু। তো প্রভুকে নিয়ে তাদের ঝগড়ার কোনো শেষ নেই। আমাদের ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ তাওহীদের ব্যাপারে কোনো হানাফি, আহলে হাদিস, সালাফি কারো কোনো মতানৈক্য নেই যে তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে কেন কোনো বক্তব্য নেই। হ্যাঁ, আমরা পুরো বিষয় নিয়ে আমাদের কিছু ইখতিলাফাত আছে, সেটা মানুষ হিসাবে থাকবেই কম বেশি। আমাদের শাখাগত বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো ইখতিলাফ, ব্যাখ্যাগত ইখতিলাফ আছে। কিন্তু তাদের দলের খুব মানে খুব দেবতাকে নিয়ে বহু দলে এরা বিভক্ত। আবার ইসকনরা হলো মানে কি বলে সংস্কারবাদী, ওরা নিজেরা দাবি করে, ওরা বলে যে আমরা মূর্তি পূজা করি না। ওরা এক এক ব্যক্তির পূজা করে, তাকে দেবতা মূর্তি যাই হোক সবকিছু বানিয়ে তার পূজা করে, কিন্তু হিন্দু সমাজকে বোঝাচ্ছে যে আমরা মূর্তি পূজা করি না, এবং হিন্দু সমাজকে ভিন্ন মেসেজ দিতে চায় যে হিন্দু সমাজ বলির মধ্যে আছে, অতএব ইসকনরা হলো সংস্কারবাদী। তো এরা হলো আরেক আরেক ধরনের মূর্তি পূজারী। তো যাই হোক, এই হলো তাদের ধর্মের মানে বিভিন্ন সাইডের অসঙ্গতি। এর মানে আপনি খুঁজে শেষ করতে পারবেন না তাদের এই পরিমাণ অসঙ্গতি। শ্রীকৃষ্ণ দেখেন, আমি দু একটা অসঙ্গতি নিয়ে বলি। শ্রীকৃষ্ণ একজন পুরুষ না মহিলা, নাকি ছেলে না মেয়ে, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা মানে এক একজনে এক একটা বলবেন। তার চেহারার দিকে তাকালে বলবেন মেয়ে। মানে শ্রীকৃষ্ণ মানে চেহারাটাকে একজন একজন একবারে সুদর্শন একজন মেয়ের ছবি বানিয়ে ফেলেছে। তো হিন্দুকে যে জিজ্ঞেস করেন যে জন্মাষ্টমী কার হয়, জন্মাষ্টমী হয় যে জন্মগ্রহণ করেছে। তো তোমার প্রভু তো জন্মগ্রহণ করেছে, এই জন্য তো তোমার প্রভুর জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী এরা যুগের পর যুগ পালন করে যাচ্ছে, কিন্তু এটা যদি বলা হয় যে অনেক হিন্দু নেতাদেরকে বললেও ওনাদের কোনো উত্তর নেই। বাপদাদা কথা একটাই, বাপদাদা করে আসছে, বাপদাদা করে আসছে, বাপদাদাই আমরা করি। এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো বক্তব্য নেই। হিন্দু শিক্ষিত বলেন মূর্খ বলেন, আপনারা কথা বললে দেখবেন সদুত্তর না পেয়ে শুধু আউলা জাউলা বিভিন্ন তালের কথা বলবে, কোনো সিস্টেমের কথা নেই। তো যদি বলেন যে শ্রীকৃষ্ণ আসলে জন্মাষ্টমী কার হতে পারে, যে জন্মগ্রহণ করেছে, তো আপনার প্রভু জন্মগ্রহণ করেছে, আমিও একজন মানুষ জন্মগ্রহণ করেছি, তো আপনার প্রভু তো আমার তো কোনো পার্থক্য নেই। এবং শ্রীকৃষ্ণের থেকে তো আমি অনেক ভালো, কারণ তার চরিত্রের যেই অবক্ষয়, শ্রীকৃষ্ণের চরিত্রের যে অবক্ষয় তার কিতাবে মানে হিন্দু ধর্মের কিতাবে বর্ণনা আছে, তার থেকে তো আমি অনেক ভালো মানুষ। মানে সে এই জন্মাষ্টমীর এই জবাব থেকে উঠে আসতে পারে না। একটা সাধারণ হিন্দু শিক্ষিত মূর্খ, বাপদাদা করেছে তাই করি, হুজুর এগুলি বাদ দেন। তো মোটামুটি হিন্দু ধর্মের এরকম অসংখ্য অসঙ্গতির কোনো শেষ নেই। এক তো তাদের শ্রীকৃষ্ণকে নিয়ে চরিত্র নিয়ে কথা বললে মানে ব্যালেন্স টিকে না। তারপরে তাদের হিন্দুদের বিভিন্ন মুখে বিভিন্ন বক্তব্য, এবং হিন্দু সমাজ পুরাণ এবং বেদ 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এটা হলো গ্রন্থ পরিচিতি। তারপরে পুরাণ আছে, কল্কি পুরাণ, মহাপুরাণ, অসংখ্য পুরাণ আছে। তো এই সমস্ত গ্রন্থগুলি এক এক অঞ্চলে এক একটা জনপ্রিয়। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের কোরআনুল কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সারা পৃথিবীতে যত মুসলমানরা যত ইখতিলাফ করুক, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু না, কোরআন সুন্নাহর ভিতরে ইখতিলাফ। হ্যাঁ, কোরআন সুন্নাহর বাইরের ইখতিলাফ তাদেরকে আমরা মুসলমান মনে করি না, যেমন কাদিয়ানি। তো কোরআন সুন্নাহর ভিতরের ইখতিলাফ আমাদের, কিন্তু তাদের ইখতিলাফ হলো মানে খোদ গ্রন্থ নিয়ে, মৌলিক কিতাব নিয়ে তাদের, এবং তাদের প্রভু নিয়ে, তাদের অবতার নিয়ে। তো যখন কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে আমরা মান্ডায় পড়াশোনা শুরু করি, তখন অনেক বেশি সক্রিয় আসছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ইসলামের ওজন কি, ইসলামের মানদণ্ড কি। তখন খুব ভালো বুঝে আসছে দুইটা ধর্ম যখন একসাথে পড়ার সুযোগ হয়েছে। কারণ আমরা মুসলমান হওয়ার কারণে ইসলামের ওজন, ইসলামের মানদণ্ড আমাদের কাছে খুব কম বুঝে আসে। কারণ আমরা তো মানে বাপদাদার সূত্রে মুসলিম, যার কারণে ইসলাম কি জিনিস, ইসলাম মানুষের ফিতরত মেজাজের ধর্ম, ইসলাম মানুষের লাইফ স্টাইলের ধর্ম। ইসলাম প্রত্যেকটা মানুষের অনেক সাইড আপনারা মিলাতে যাবেন, ইসলামের পলিসির সাথে খুঁজে পাবেন তার সঙ্গতি, মিল খুঁজে পাবেন। তো খোদ হিন্দু ধর্ম বলেন
খ্রিস্টবাদ নিয়ে আজকে আলোচনা নয়, যার কারণে আমি বলছিলাম খ্রিস্টান ধর্মের ভিতরে পড়াশোনা আছে, বাকি তাদের হাজার হাজার অসঙ্গতি, বৈপরীত্য নিয়ে তাদের পড়াশোনা। কিন্তু হিন্দু ধর্মের ভিতরে পড়াশোনা নেই, বৈপরীত্য তো এদের কোনো শেষ নেই, আর পড়াশোনা নেই। হিন্দু ধর্ম নিয়ে অধিকাংশ মানুষ মূর্খ, অধিকাংশ মানুষ তো মূর্খ, বিশেষ করে অধিকাংশ ধর্মীয় ব্যক্তিরা মূর্খ। শুধু বাপদাদার কল্পকাহিনী, বাপদাদার দু একটা শিখানো মন্ত্র নিয়ে এই পূজা অর্চনা করে, দান দক্ষিণা নিয়ে এভাবেই জীবন শেষ করছে অধিকাংশ ঠাকুরদের ইতিহাস এরকম। আপনারা যদি বিশ্বাস না হয়, দু একজন ঠাকুরের সাথে পরিচয় হয়ে এমন অনেক ঠাকুরের সন্তান পাওয়া গেছে যে আমাদের দাওয়ান ইনস্টিটিউটে এসে সর্বপ্রথম বেদ বেদ নামক যে একটি গ্রন্থ হিন্দু ধর্মের, এটা আমাদের মাদ্রাসায় এসে জীবনের প্রথম দেখতে পেরেছে এবং হাত দিয়ে ধরতে পেরেছে। কারণ হিন্দু ধর্মের আইন, ধর্মীয় আইন হলো, কেউ যদি বেদ শোনে ব্রাহ্মণ ছাড়া, তো তার কানকে সীসা দিয়া গলিয়ে দাও। কেউ যদি চক্ষু দিয়া বেদকে দেখে, তার চক্ষুকে সীসা দিয়া গলিয়ে দাও। এটা হলো তাদের ধর্মীয় ল। তার মানে ধর্ম সম্পর্কে সবাই মূর্খ থাকবে, শুধু ব্রাহ্মণরা এটা জানবে, শুনবে, এটা নিয়ে মানে সর্দারি করবে, সমাজে এই ধর্ম ব্যবসা করে বেড়াবে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমাদের ইসলাম বলে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমাদের ইসলাম বলে ক্বালা রাব্বি কুল ইয়া আইয়ুহান নাস উ'বুদু। অসংখ্য জায়গায় ইসলামের বক্তব্য আছে। আমাদের ইসলাম বলে আখলিস দীনাকে ইয়াকফিকাল, সরি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের ইসলামের অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বক্তব্য আছে। তুমি জানো, আমি কোরআনকে সহজ করেছি, কে আছে বোঝার, কে আছে জানার। অসংখ্য উলামায়ে কেরাম আজীবন বয়ান করে যাচ্ছে, বা ইসলাম জানেন, ইসলাম শিখেন, ইসলাম অনুযায়ী জীবন চর্চা করেন। তার মানে ইসলাম একটি জ্ঞান গরিমার ধর্ম। ইসলাম মানুষকে জ্ঞানের প্রতি উৎসাহিত করে। ইসলাম পড়াশোনা দিয়ে শুরু। ইসলামের শুরু ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। ইসলাম পড়াশোনার ধর্ম। ইসলাম মানুষকে জ্ঞানকে উৎসাহিত করে। ইসলাম জ্ঞানী মানুষকে অফার করেছে, মূল্যায়ন করেছে। এবং ইসলামের বক্তব্য, অসংখ্য বক্তব্য রয়েছে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন জ্ঞানী আলেমের ঘুম নফল ইবাদত থেকে উত্তম। অসংখ্য জ্ঞানী মানুষের মূল্যায়ন ইসলাম অসংখ্য জায়গায় অসংখ্য ভাবে করেছে। তো ইসলাম একটা জ্ঞান গরিমানের ধর্ম, মানুষের জ্ঞান চর্চার ধর্ম, মূর্খতার ধর্ম নয়। হিন্দু ধর্মের এই আচরণ থেকে আমরা বুঝতে পারি হিন্দু ধর্মের মানুষ মূর্খ কেন। কারণ এটা মূর্খতার চর্চায় ধর্মগ্রন্থ দিয়েই শুরু হয়েছে, যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এগুলি শুধু ব্রাহ্মণদের ব্যবসা নীতিতে চলবে। তার মানে হিন্দু ধর্ম ব্রাহ্মণদের ব্যবসা নীতিতে চলে, তাদের দান দক্ষিণা নিতে হবে এই ধর্ম বিক্রি করে। এটার মধ্যেই হিন্দু ধর্ম। তো এর সীমাবদ্ধতা, স্বল্পতা, সংকীর্ণতা এবং অসঙ্গতি অল্প সময়ে আমি আপনাদের সামনে একবারে টোকায় টোকে, মানে হিন্দু ধর্ম থেকে খুঁজে খুঁজে দু একটা বিষয় সামনে আনার চেষ্টা করেছি। অথচ প্রত্যেকটা বিষয়ের আগে আপনাদের যদি কিছু হিস্টোরি শোনানো যেত, তাহলে হয়তো আরো বেশি আপনারা উপলব্ধি করতে পারতেন। তো সংক্ষেপে হিন্দু ধর্মের এই প্রভু নিয়ে, এদের এরা তাওহীদ নিয়ে, এত তাদের অসঙ্গতি নিয়ে কথা বলে। তো ওদের গ্রন্থ কিভাবে আসলো, এতগুলি গ্রন্থ। বললাম না, হিন্দু ধর্ম যে একটু ভালো কিছু বলতে পারে, 10টা মন্ত্র বলতে পারে, সে একজন প্রভু হয়ে যায়। এই প্রভুকে পূজা করতে থাকে হিন্দুদের বিশাল একটা সমাজ। তো এই মনুষ্য যদি কোনো কিছু লিখে যায়, তো এটাই হিন্দু ধর্মের একটি মৌলিক কিতাব, এটাই হিন্দু ধর্মের একটা পূজার একটা সাবজেক্ট। তো হিন্দু ধর্মের গ্রন্থগুলির এই যে পুরাণ এবং এই বিভিন্ন গ্রন্থের যে রচনা এবং এর আবির্ভাব, এর আদি, এর শুরু, ঠিক এরকম প্রেক্ষাপট থেকেই শুরু হয়েছে। একজন পুরোহিত মেনে নিয়েছে। আমাদের ওলামা একরামের কিতাব, কোরআন হাদিস সারা পৃথিবীতে আছে। আমাদের ওলামা একরামের কিতাব মানুষ ব্যাখ্যার জন্য কিনে। এটা সময়ের ব্যবধানে নতুন নতুন ওলামা একরাম জন্ম হচ্ছে, নতুন গবেষণা আসতেছে, সেগুলি মানুষ নেয়, পিছনে ভুলে যায়, আবার প্রয়োজন থাকলে নেয়। সেটা একটা ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু কোরআন এবং হাদিস সবার কাছে দালিল। কিন্তু হিন্দু ধর্মের দালিল হয়ে যায় ব্যক্তিদের রচনাবলী। কারণ ওদের তো ব্যক্তিদের রচনাবলী হিন্দু ধর্মের মৌলিক কিতাবের রূপ নেয়, সময়ের ব্যবধানে, পলিসির ব্যবধানে। তো যাই হোক, এদের ধর্মীয় গ্রন্থের সূত্রগুলি এত দুর্বল। এটা আমার কথা শুনেই নয়, আপনি একটু পড়াশোনা করবেন, তো দেখবেন এটার সংজ্ঞা কিভাবে পান। মানে সংজ্ঞা হিন্দু ধর্মের এক একটা সাবজেক্টের সংজ্ঞাগুলি শুনলেই
মানে হিন্দু ধর্ম শেখার যে আগ্রহ এটা নষ্ট হয়ে যায়, যে এটা নিয়ে আবার পড়াশোনা কি আছে, যে এটা যেখানে সংজ্ঞায় প্রকাশ করছে যে এটা মূর্খতার ধর্ম, এর অসঙ্গতির কোনো শেষ নাই, এটা মানুষ চর্চার ধর্ম, মানুষ যেটা মনে করে সেটাই এই ধর্মের দর্শন। তো তখন আর এটা নিয়ে পড়ার ইন্টারেস্টেড থাকে না, যারই কারণে হিন্দু সমাজে এরকম লোক খুঁজে পাবেন না যে হিন্দু ধর্মের প্রত্যেকটা গ্রন্থ নিয়ে ভালো পড়াশোনা করেছে এবং প্রত্যেকটা গ্রন্থের ভালো ব্যাখ্যা দিতে পারে। আমরা পাইনি। আলহামদুলিল্লাহ হিন্দুদের ওই দুই একশো ঠাকুরের থেকে মোটামুটি আমাদের দাওয়ান ইনস্টিটিউটে যে পড়ানো হয় হিন্দু ধর্ম নিয়ে, তো অন্তত 200-500 ঠাকুরের থেকে কম পারবে না, তার হিন্দু ধর্ম নিয়ে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা কথা বলেছি, এদের সাথে বিভিন্ন চর্চায় বসেছি, দেখেছি এটা বাস্তবিক। তো যাই হোক, এটা ছিল সংক্ষিপ্ত হিন্দু ধর্ম। এখন আসি আমরা এই হিন্দুদের জন্য কি করতে পারি। এই মানুষগুলি আমাদের সামনে, আমাদের সমাজে, আমাদের গঞ্জে, আমাদের বন্ধুত্বের আবেদনে, সমাজ চর্চায়, সমাজ জীবনে একাত্ম আমাদের সাথেই আছে। দুঃখজনক হলেও সত্য যে এই মানুষগুলির পরকাল নিয়ে, এই মানুষগুলি মরার পরে কোথায় যাবে আমাদের ভাবনায়, আমাদের চিন্তায়, আমাদের উপলব্ধিতে, আমাদের চিন্তা চেতনায় কখনো আসেনি। এটা হলো আমাদের একটা দুঃখজনক। যদি আমাদের চিন্তা চেতনায় আসতো তাহলে আজকে বাংলাদেশ 95% মুসলিম জনগোষ্ঠীর বাংলাদেশে এই মাত্র অল্প কয়েকজন হিন্দু, এরা সবাই মুসলমান হয়েছে। সবাই না হলেও পার্সেন্টেজটা একবারই ক্ষীণ হয়ে যেত। আমাদের মুসলমানরা তো সেই আচরণগুলি আমরা দেখাই, দাওয়াতের আচরণ তো দেখাইতে পারি নেই, এর উল্টাটা করেছি। এই হিন্দুদেরকে যত ধরনের এদের সাথে মানে সবাই না, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতারাই বেশি করেছে। কারণ রাজনৈতিক নেতারা তো আমাদের দেশে ধর্ম ব্যবসা করে, ওনারা ওলামা একরামের উপরে চাপায়া দেয় যে আলেমরা নাকি ধর্ম ব্যবসা করে। আমরা ধর্ম চর্চা করি, আমরা ধর্মীয় লোক। আর ধর্ম যারা চর্চা করে না, নির্বাচন আসলে যারা দাড়ি টুপি মাথায় দেয় শুধু ভোট পাওয়ার জন্য এবং ধর্মের দোহাই দিয়ে বেড়ায় এবং ধর্ম চর্চা শুরু করে, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। তো আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা এই হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে নিয়েও বিভিন্ন সময় ধর্ম ব্যবসা করে নির্বাচনের আগে পরে। তো যাই হোক, তো আমাদের মুসলিম এই সেকুলার ধর্ম ব্যবসায়ীদের অনেক কারণে, তাদের অনেক কারণেই অনেক হিন্দু মুসলিম ইসলামের অনেক মেসেজকে তারা ভুলভাবে নিচ্ছে। অথচ এই যে সেকুলার ধর্ম ব্যবসায়ীদেরকে এরা ইসলামের প্রতিনিধিও না। কারণ আমরা অনেক জায়গায় অনেক হিন্দুকে দাওয়াত দিয়েছি, বেশিরভাগ হিন্দুই তাওহীদকে মানে, রেসালাতকে নিয়ে তারা তাদের কথাবার্তায় আর কি হারিয়ে যায়। তো তাওহীদের মধ্যেও শিরক তো তাদের কথায় কথায় চলে আসে। তো একটা পর্যায়ে গেলে তাওহীদকে তারা সহজে মানার চেষ্টা করে এবং হ্যাঁ, এক আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা একজন, তাকেই মানতে হবে। তখন তাকে তুলে ধরতে হয় যে ভাই আমরা কি এক আল্লাহর পূজা করছি কিনা, এক মালিকের পূজা করছি কিনা। তখনই সামনে ফুটে আসে যে আসলে আমরা তো বহু মালিকের পূজা করছি। তো যাই হোক, তো আজকে আমরা আমাদের পাশের লোকগুলিকে ইসলামের সৌন্দর্য উপস্থাপন আমাদের অনেক নও-মুসলিম ভাইরা হিন্দু থেকে মুসলমান হয়েছে। তারা অনেকে ইসলাম ব্যক্তিগতভাবে পড়াশোনা করে মুসলমান হয়েছে, কোনো মুসলমানের দিকে তাকায় তারা মুসলমান হতে পারেনি। শুধু তাই নয়, আমাদের অনেক নও-মুসলিম ভাইরা মুসলমান হওয়ার পরে ফ্যামিলি তাদেরকে খোঁটা দেয় যে তুমি ওই অমুকের, ওই যে ধর্ম ব্যবসায়ী অমুক রাজনৈতিক নেতা, তুমি ওনাদের ধর্ম গ্রহণ করছো, ওই অত্যাচারীর, ওই সন্ত্রাসীর ধর্ম তুমি গ্রহণ করছো, ওই বাটপার দুর্নীতিবাজের ধর্ম তুমি গ্রহণ করেছো, তাদের ধর্ম, তুমি কি সেই ধর্মের অনুসারী হচ্ছ? তো আমাদের নও-মুসলিম ভাইদের একটা কথাই বলতে হয় যে আমি মুসলমানদেরকে দেখে মুসলমান হইনি, আমি কোরআন এবং হাদিসকে দেখে মুসলমান হচ্ছি। এই উত্তরটা ছাড়া তাদের কপালে আর কোনো উত্তর নেই। অথচ রাসূল সাহাবা একরামকে দেখে পৃথিবীর জনপদ অঞ্চলকে অঞ্চলের মানুষ মুসলমান হয়েছে। তাদের চরিত্র, তাদের আমানতদারিতা, তাদের দেয়ানতদারিতা, তাদের শিষ্টাচার, তাদের আচার, তাদের ব্যবহার, তাদের সবকিছু। তো আমরা এদেশের হিন্দুদের সাথে একটা দাওয়াতের একটা পরিবেশ, দাওয়াতের একটা একনিষ্ঠ হৃদ্যতার পরিবেশ তৈরি করতে পারিনি দাওয়াতি দৃষ্টিভঙ্গিতে। দাওয়াত এদেরকে দিব, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরবো, এই দৃষ্টান্ত আমাদের দ্বারা খুবই কম উপস্থাপন হয়েছে। ওয়াজ মাহফিল গুলাতে আমরা হিন্দুদেরকে উদ্দেশ্য করে কোনো কথা থাকে না, থাকে বিভিন্ন ধরনের
মানে কথাবার্তা যেটি বাস্তবতার সাথে মিল থাকে না, এবং অনেকে হুজুগের সাথেই বলে। এটা একটা বিষয়। আমাদের দেশের রাজনৈতিক ধর্ম ব্যবসায়ীরা তো তারা তো তাদের চর্চা করে থাকেন, জমি দখল, বাড়ি দখল, আরো কত কিছু। তো সেটা আহ, অনেক হিন্দু না বোঝার কারণে সেটা তারা মনে করে যে ইসলামের চর্চা, ইসলামের ব্যক্তিদের চর্চা এরকম। নাউজুবিল্লাহ, ইসলামের ব্যক্তিদের চর্চা এরকম নয়। ইসলাম, ইসলামী রাষ্ট্রে অমুসলিমকে বেঁচে থাকার অধিকার, তাদের জীবন চর্চার অধিকার শর্ত সাপেক্ষে দিয়েছে। তো আমাদের সমাজ সবকিছুই দিয়েছে তাদের। তো ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে যখন পড়ে তখন বুঝতে পারে তারা যে আমাদের এই সেকুলার সংবিধান, এই আমাদের দেশের গতানুগতিক সংবিধান অমুসলিমকে কি অধিকার দিতে পেরেছে। তো আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের যত ধর্মীয় সংঘাত হয়েছে ভিন্ন ধর্মের সাথে, সেগুলি আমাদের কোনো না কোনো রাজনৈতিক কোনো ধর্ম ব্যবসায়ীর উস্কানিতে হয়েছে। কোনো ধর্মীয় নেতার নেতৃত্বে, কোনো ধর্মীয় নেতৃত্বে, কোনো ওলামা একরামের উস্কানিতে এই ধরনের কোনো মন্দিরে হামলা করা, হিন্দুদের বিভিন্ন প্রেক্ষাপট একটা সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা, এগুলো কোনো ধর্মীয় নেতাদের কখনই পাওয়া যায়নি। হ্যাঁ, এটা পাওয়া গেছে, ধর্মীয় নেতারা জনতাকে একটা স্বাভাবিক ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছে, জনতাকে বোঝানো। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এই সংঘর্ষগুলি লাগিয়ে ইসলামকে নেগেটিভ এবং ইসলামকে ভুল উপস্থাপন করেছে। তো আমরা দাওয়াতের একটা দৃষ্টিভঙ্গি যদি এই অমুসলিমদের সাথে রাখি, দাওয়াতি দৃষ্টিভঙ্গি, তাহলে আশা করা যায় এই অমুসলিমরা ইসলামের দাওয়াত খুব সহজেই পেয়ে যাবে। পেয়েছে মুসলমানদের দ্বারা। শুধু তাই নয়, অনেক বেশি ইসলামকে ভুলভাবে নিজের কাছে নিতে হয়েছে মুসলমানদের আচরণ থেকে। মুসলমানদের আচরণের ভুল ব্যাখ্যা এবং মুসলমানদের ইসলামের সাথে নিজেদের সম্পর্ক না থাকা, অনেক নবমুসলিমের ইসলাম চেনা তাদের জন্য অনেক কঠিন হয়েছে। তো অধিকাংশ নবমুসলিমের একই কথা পাওয়া যায় যে আমরা হুজুর কোরআন মুসলমান দেখে মুসলমান হইনি, আমরা কোরআনকে দেখে মুসলমান হয়েছি, হাদিসকে দেখে মুসলমান হয়েছি। এই উত্তর ছাড়া তাদের সামনে আসলে কোনো উত্তর নেই। কারণ আমরা তাহলে একটা সহজে বুঝতে পারি যে আমরা ইসলামের আদর্শ থেকে, ইসলামের জীবন চর্চা থেকে, ইসলামের নিজের লাইফ স্টাইল ইসলাম থেকে কত দূরে, যোজন যোজন দূরে আমরা অবস্থান করছি। ইসলামের কাছে যে আমরা নাই সেটা বোঝা যায়, কারণ সাহাবে একরামকে দেখে, তাদের চেহারা দেখে, তাদের এক শব্দে, তাদের এক দাওয়াতে জনপদের মানুষ মুসলমান হয়েছে। তো সেই মানুষগুলি ইসলামের কি আবেদন তারা ধরে রাখতে পেরেছিলেন, আর আমরা কি পরিমাণ ছেড়ে দিচ্ছি। তো এর থেকে আমরা নিজের একটা উপলব্ধি করতে পারি যে আমাদের থেকে অমুসলিমরা আসলে ইসলামের দাওয়াত কিভাবে নেবে। আমাদের আমানতদারিতা ঠিক নাই, আমাদের দেয়ানতদারিতা ঠিক নাই, আমাদের মুআমালাত ঠিক নাই, মুআশারাত ঠিক নাই। আপনারা দেখবেন, দুঃখজনক হলেও সত্য, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া কিতাবাস সুন্নাহ। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে এই দুটি জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই তোমাদের পৃথিবীর, তোমাদের নেতৃত্ব তোমাদের হাতে থাকে। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস রেখে ধরে রাখতে পারবে, যখনই তোমরা এই দুটি জিনিস থেকে বিচ্ছিন্ন হবে, তখনই তোমাদের ক্ষমতা, তোমাদের সব আধিপত্য, সম্মান, ইজ্জত সব হারিয়ে যাবে। তো আজকে পৃথিবীর রাসূলুল্লাহর এই হাদিস আমরা হারিয়েছি। পৃথিবীর জনপদে জনপদে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের কথা মানুষ নিচ্ছে না, আমাদের কালচার মানুষ নিচ্ছে না, আমাদের সভ্যতা মানুষ নিচ্ছে না, আমাদের কথা মানুষ ইসলামকে চিনতে পারছে না। এটার একটাই কারণ, আর কোনো কারণ নেই, যে আমরা মানুষ হিসেবে কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছি। সুন্নাহকে আমল করে আমাদের সমাজের হিন্দুরা কোন জায়গায় আছে, আমরা কোথায়, আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি। সেই উদাহরণটা শুনলে আশা করি আপনারা সহজেই উপলব্ধি করবেন যে আমাদের মুসলিম সমাজ কোথায় অবস্থান করছে, ইসলাম থেকে কত যোজন যোজন দূরে আছে। বাংলাদেশের একটি মুসলিম কান্ট্রি, 95% মুসলিম পপুলেশন বাংলাদেশ। এদেশের
মুদি ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে হিন্দুদের হাতে। আপনারা কি বিষয়টা খেয়াল করেছেন কিনা, উপলব্ধি করেন কিনা আমি জানি না। বাংলাদেশের বড় বড় বাজারগুলা, এবং এটা তারা ক্ষমতা প্রয়োগ করে এই ব্যবসা দখল করেছে এমন নয়, তারা রাসূলুল্লাহর হাদিসকে আমল করেছে। আল্লাহর নবী বলেছেন, খাদ্যে ভেজাল দিও না, খাদ্যে ওজনে কম দিও না। এই হাদিস তারা হিন্দুরা আমল করে, আর মুসলমানরা এই হাদিসকে জাদু করে রেখেছে। তো আপনারা বড় বাজার, থানা শহরের বাজার, প্লাস আঞ্চলিক বাজার, বড় বাজারের বড় দোকান, যেখানে যাবেন বাংলাদেশের বড় বড় জেলার ডিস্ট্রিক্টের বড় ভালো দোকান, মুদি দোকান বিশেষভাবে, বেশিরভাগ বেশি মুদি দোকান এবং স্বর্ণ দোকান, এগুলি পাবেন হিন্দুদের দখলে, এবং হিন্দুরা এই ব্যবসাগুলি নেতৃত্ব দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মুসলমানরা হকারি ব্যবসা করে, তাদের থেকে পাইকারি কিনে এনে, মুসলমানরা যেহেতু কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, তো ওদের কপালে এই হকারি ব্যবসা ছাড়া এর থেকে বেশি আল্লাহ তাআলা এই হকারি ব্যবসা যে তাদের কপালে রেখেছে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। মানে আল্লাহ নবীর হাদিস তো আমরা ছেড়ে দিয়েছি। দেখবেন আমাদের মুসলিম ব্যবসায়ীরা 5 নম্বর জিনিস, নাম্বার ছাড়া জিনিসকে বলবে 1 নম্বর। এটা তাদের কলিজায় কাজ করে। নাম্বার নাই, এই পণ্যের কোনো নাম্বার নেই, সেটাকে বলবে 1 নম্বর। আর হিন্দু দোকানে গেলে আপনি এই সততাটা খুঁজে পাবেন অল্প হলে, যে হুজুর এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা দাম এত, এটা দাম এত। একটা উদাহরণ আপনারা খুঁজে দেখেন, একটা ব্যবসা এই মুসলিম সমাজে, এটা হিন্দুদের ব্যবসা এত ব্যাপক, পুরা মুদি ব্যবসা নিয়ন্ত্রণ করা, এটা সততা বিশ্বস্ততা ছাড়া, মানুষের অগাধ আস্থা অর্জন করা সম্ভব নয়। কিন্তু আমাদের মুসলিম দোকানদার সুযোগ পেলেই 2 নম্বর, এরা মানুষকে মারার জন্য বিষ পান করে। ফলের মধ্যে ভেজাল, খাদ্যে ভেজাল, নাউজুবিল্লাহ। এই কথাটা শুনলে তো গায়ে কম্পন শুরু হয়ে যায়, গা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত 2-5টা টাকার জন্য আমাদের মুসলিম ব্যবসায়ীরা কি না করছে। আমে বীজ দিচ্ছে, লিচুতে বীজ দিচ্ছে, প্রজন্ম মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, কিডনির রোগী বেড়ে যাচ্ছে, মানুষের পুরো লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ পুরা অসুস্থতে, বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা তাদের জীবনের যৌবনত্ব হারিয়ে ফেলেছে, ডায়াবেটিস আক্রান্ত। এই সমস্ত খাদ্যে ভেজাল দেওয়ার কারণে আজও পর্যন্ত আমরা এই খাদ্যে ভেজাল থেকে বাঁচতে পারিনি। আর 1 নম্বর 2 নম্বর তো আছেই। তো এটা হলো আমাদের, 1000 মানুষ মরে যাক তাতে কোনো আমার আসে যায় না, আমার 2 টাকা 5 টাকা কামাইতে হবে। আমরা ইসলামের আয়োজন থেকে কত দূরে, যেখানে ইসলাম বলেছে খাদ্যে ভেজাল দিও না, জিনওয়ার যা ওজনে কম দিও না, এগুলি ইসলামের মুআমালাত। সাহাবা একরামের এই আদর্শ দেখে এই ভারত উপমহাদেশের মানুষ তো, সাহাবা একরাম বিভিন্ন বণিক কাফেলা এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছে, এদেশের মানুষ দেখেছে এরা কারা, এরা খাদ্যে ভেজাল দেয় না, এরা খাদ্যে ওজনে কম দেন, এরা কারা, এরা কোন দল, এদের ধর্ম দর্শন কি। এই আদর্শ দেখে দেখে, বাণিজ্যিক আদর্শ দেখে দেখে বিভিন্ন জনপদের মানুষ মুসলমান হয়েছে। আর সেই সময় মুসলমানরা পৃথিবীতে জনপদ শাসন করতে সক্ষম হয়েছে। আর এখন মুসলমানদের সারা পৃথিবীর মৌলিক সম্পত্তিগুলি মুসলমানদের হাতে, তেলের জ্বালানি সম্পদ যেটা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে, সেগুলি মুসলমানদের হাতে, গ্যাস মুসলমানদের হাতে। কিন্তু মুসলমানরা সারা পৃথিবীর বিলাই, সারা পৃথিবীর কাপুরুষ, সারা পৃথিবীর নির্যাতিত। এবং একটা কুকুরের দাম আছে, একটা কুকুর মরলে সেটা টেলিভিশনে নিউজ হয় এবং সেটার জন্য মানুষের মায়া কান্না হয়, কিন্তু মুসলিম কয়েক হাজার মরে গেল, এটার জন্য কোনো মায়া কান্না হবে না, হয় না। এটা না হওয়ার কারণ হলো মুসলমানরা তো ইসলাম ছেড়ে দিয়েছে, কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছে। তো আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আমাদের থেকে অমুসলিমরা ইসলাম নিতে পারে না, এটা একটা কারণ। আর আমরা মুসলমানরা ব্যক্তিগতভাবে, সমাজগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক দূরে অবস্থান করছি, যেটা পৃথিবীর মানে কল্পনাও করা যায় না। যত লাঞ্ছনা বঞ্চনা, এক অঞ্চলে দেখেন মুসলমানদের, যেখানে দাপটের সাথে মুসলমানরা আছে, মুসলমানদের কলিজা বড় আছে, সবকিছু থাকা সত্ত্বেও মুসলমানরা কাপুরুষ, বিলাই। মুসলমানরা সেদিনই বীর পুরুষ হবে যেদিন ইসলামকে কাছে নিবি, ইসলামকে হাতে নিবি, এছাড়া সম্ভবই না। কোনোদিন কোনো চেষ্টায় মুসলমানরা এগিয়ে আসতে পারবে না যদি কোরআন সুন্নাহর কাছে ফিরে না যায়। আপনারা আফগানিস্তানের জয়ের দিকে দেখতে পারেন, তাদের লাইফ স্টাইলগুলি একটু উপলব্ধি করতে পারেন। তারা অস্ত্রের জোরে, মানে ক্ষমতায় এসে রাষ্ট্রপতির চেয়ারে বসে
এই মানুষগুলি কি বলেছিল আপনারা, এটা নবী রাসূলের আমলের যুগের কথা বলিনি, মাত্র কয়েকদিন আগের কথাই বলছি, 1 বছর 2 বছর আগের কথা। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিজিত শক্তি কি না করে একটা জনপদ দখল হলে, এবং বিজিত শক্তির ভাষা কেমন হয় সেই কথা শুনে বহু মানুষ চোখের পানি জড়িয়েছে। একজন বিজিত রাষ্ট্রনেতা বলছে যে আমাদের উম্মাদ হওয়ার কোনো কারণ নেই, আমাদের কোনো শক্তি দিয়ে আমরা এই ক্ষমতা অর্জন করতে পারি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মদত করেছে, সাহায্য করেছে। চোখের পানি জড়িয়ে জড়িয়ে বলেছে, জনতাকে উদ্দেশ্য করে, মানে বিজিত জনগণকে উদ্দেশ্য করে, বিজিত বাহিনীকে উদ্দেশ্য করে বলছে যে আমাদের উল্লাস হওয়ার কোনো কারণ নেই, এই ক্ষমতা আমাদের শক্তি দিয়ে আসতে পারে। কোনো মানুষের যেটা শর্ত দিয়েছে, স্বার্থ রক্ষা করেছে, সেগুলি রক্ষা করার চেষ্টা করেছে। তো এই মানুষগুলি আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে আমরা সহজেই বুঝতে পারি। যাদের হুন্ডারের 2টা চাক্কা ছাড়া কিছুই নেই, কিছুই নেই, এই মানুষগুলি এত পরাশক্তির সামনে কিভাবে বিজয় হতে পারে? কোনোদিনই সম্ভব হতে পারে না। যাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, পৃথিবীর সমরস্ত্র সর্বোচ্চ প্রশিক্ষিত ব্যক্তিরা যেই জনগণের সাথে যুদ্ধ করে হেরে যায়, এটা কিভাবে সম্ভব? আল্লাহর মদদ ছাড়া, আল্লাহকে ভয় ছাড়া, ইসলামের ব্যক্তিগত ইসলামকে চর্চা ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে না, কোনো দিনই হতে পারে না। তো আল্লাহ তাআলা, তারা 1 নম্বর আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে কষ্টের পরেও, এবং আল্লাহর ইনসাফ তাদের মাঝে দেয়ানবদারিতা, আমানতদারিতা রক্ষা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর পরাশক্তির হাতে তাদের হাতের ক্ষমতা তুলে দিয়েছে। তো যাই হোক, এতক্ষণ হিন্দু ধর্মের চর্চা করে যে কথাটা বুঝাইতে চেয়েছি আমি, আমাদের চর্চাও সামনে এনেছি, একটাই উদ্দেশ্য যে আমরা আদর্শ মুসলিম হব। যত আমরা আদর্শ মুসলিম না হতে পারলে অমুসলিমরা আমাদের থেকে ইসলামও নিতে পারবে না, এবং আমরা নিজেরও অপমান লাঞ্ছনার জীবন আমাদের সারা জীবনের সঙ্গী হবে। এটাই জীবনের বাস্তবতা। এই জন্য আমি আমাদের তালিবে ইলম ভাইদেরকে বলবো যে একজন আদর্শ মুসলিম হই, মুসলিম হলে ঠকবেন না ভাই। ইসলাম আপনার দ্বারা মানুষ নিরাপত্তা পাবে, আপনি মানুষকে ইনসাফ দিতে পারবেন, মানুষ আপনার দ্বারা সেবা পাবে, মানুষ আপনার দ্বারা আমানতদারি পাবেন, দেয়ানতদারিতা পাবে। একজন আদর্শ মুসলিম হলে মানুষ আপনার দ্বারা কষ্ট পাবে না। যদি একজন সামাজিক ভালো মানুষও হতে চান, তো একজন আদর্শ মুসলিম হওয়া জরুরি। একজন আদর্শ মুসলিম হওয়া জরুরি। একজন সামাজিক, একজন সেকুলার যেভাবে নিজেকে উপস্থাপন করেন, একজন একবারে আদর্শ সেকুলার যদি বলেন, একজন সামাজিক মানুষও যদি হতে চান, তো সেকুলার মেকুলার এবং কোন তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন ইনসাফ পৃথিবীতে টিকে নাই। কোন তন্ত্রমন্ত্রের জনপদের এবং তাদের সংজ্ঞাদাতারা, তাদের জন্মদাতারা কোনোদিন পৃথিবীতে ইনসাফের মানদণ্ড উপহার দিতে পারেনি। মার্কিনীরা সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করে এবং নিজেরা নিজেদের সন্ত্রাসী দিয়ে গণতন্ত্র কায়েম করে দেয়। তাদের গণতন্ত্রের সঙ্গে আপনারা দেখেছেন যে নিজের দেশের আচরণ কেমন, বিন্দেশীদের সাথে আচরণ কেমন, এটা আপনারা দেখেছেন, আপনারা জানেন। সেকুলারের জন্ম যে দেশে, যে জনপদে সেকুলারিজমের জন্ম, সেই জনপদের ইনসাফ এবং নিজেদের রাষ্ট্রের জনগণের সাথে তাদের আচরণ এবং কি আপনারা দেখেছেন। আর ইসলামের মানদণ্ড এবং ইসলামের ইনসাফও পৃথিবীতে আপনারা দেখেছেন। ইসলামের শাসন ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেন, ইসলাম পৃথিবীতে একটা জাতিকে কি মানে নিরাপত্তা দিয়েছে এবং কি উপহার দিয়েছে ইসলামের শাসকরা, সেগুলি আমরা একটু পড়তে পারি, একটু জানতে পারি। একজন আদর্শ মুসলিম হওয়ার জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য একজন মুসলিম হওয়া, আদর্শ মুসলিম হওয়া জরুরি। এই আমাদের সেকুলার ধর্ম ব্যবসায়ী হওয়া না। আমাদের এখন আমাদের ইসলামটা প্রেজেন্ট হচ্ছে পৃথিবীর দেশে দেশে যে সেকুলার এই ধর্ম ব্যবসায়ীদের দেওয়া। এটা দুঃখজনক একটা, যারা ধর্মকে শুধু ব্যবসার জন্য ব্যবহার করে, ব্যক্তিগত জীবনে কোনো ধর্মের চর্চা করে না, শুধু রাজনৈতিক অঙ্গনে ধর্ম নিয়ে ব্যবসা করে। এই ব্যবসায়ীদের দ্বারা ইসলাম উপস্থাপন হচ্ছে, এটা কখনোই হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন আদর্শ মুসলিম হওয়ার তৌফিক দান করেন, এবং একজন আদর্শ মুসলিম হওয়ার মাধ্যমে একজন মুসলমান সারা বিশ্বের মুসলিমকে, সারা পৃথিবীর মানুষকে ইসলামের সত্যকে উপস্থাপন করার তৌফিক দান। আচ্ছা, যাই হোক, ইসলামের আমাদের ক্লাসের টাইম যেহেতু একটু দেরি হয়ে গেছিল, এদিক দিয়েও আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের সারমর্ম হলো যে হিন্দু ধর্ম নিয়ে আমরা একটু জাস্ট একটু সম্মুখ ধারণা নিলাম।
আর এই মানুষদের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে এবং আমাদের আচরণ, আমাদের লাইফস্টাইল দিয়ে, আমাদের প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে ইসলামের সত্যতা, ইসলামের বিশালতা তাদের সামনে উপস্থাপন করতে হবে। কে মুসলমান হবে না হবে এই জিম্মাদারি আমার নয়, কিন্তু সকলের সামনে ইসলামকে উপস্থাপন করা একজন মুসলিম হিসেবে আমার জিম্মাদারি। আশা করি আমাদের আইএমের ভাই বোনেরা ইনশাল্লাহ নিজের জায়গা থেকে যাদের বান্ধবী আছে বান্ধবীদেরকে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরবেন, ইসলামের বিশালতা ব্যাপকতা তাদের সামনে ফুটিয়ে তুলবেন ইনশাল্লাহ। আমাদের বাইরেও আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলতে নিজেদের গ্রামের আত্মীয় স্বজন আর কি, গ্রামের প্রতিবেশী, তাদেরকে অবশ্যই ইসলামের সৌন্দর্য তাদের সামনে ফুটিয়ে তুলবেন ইনশাল্লাহ, ইসলামের দাওয়াত দিবেন। এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।